21 বছর আগে ব্রিজ নির্মাণ হলেও ফল পানি এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তা থেকে ব্রিজ উঁচু হওয়ায় যাতায়াত করতে পারেনি তারা। বারবার বলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হয়নি। পাশাপাশি কাঁচা রাস্তা থাকায় বিভিন্ন জায়গা থেকে সরে গেছে মাটিও। শাকিল মোরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2003 সালে শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মী ডাংরি গ্রামে কাটাখালী ব্রিজটি নির্মাণ করে এলজিইডি। নির্মাণের 21 বছর অতিবাহিত হলেও ব্রিজটির ফল পাননি এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা থেকে ব্রিজ উঁচু হওয়ায় যাতায়াত করতে পারছেন না তারা, যে কারণে নির্মাণের পর থেকেই অ্যাপ্রোচ ছাড়া ব্রিজটি অকেজো রয়েছে। পাশাপাশি কাঁচা রাস্তা থাকায় বিভিন্ন জায়গা থেকে সরে গেছে মাটিও। এই ব্রিজের আঙ্গুর কোনো দরকার নাই তাহলে আমার বাসার সাঁকো দিয়ে পাড়টা রমু আমার আর এই ব্রিজের কোনো দরকার নেই। বিএমপির আমলে হওয়ার পরে ব্রিজ বালা আছে, দুই পাশে মাটি নাই, যার কারণে আমরা রাস্তা নাইকে হিসেবে উঠতে পারি না ব্রিজে, যার জন্য আমরা গাড়ি ঘোড়া পার হইতেছি না, খুব দুঃখে কষ্টে আছে আমরা। এখানকার মনে করেন এই যে রুগী হলে উগি যে আমরা নিয়ে যাবো গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স নেওয়া হয় না, এনকা এটা আপনাদের অনুরোধ আঙ্গার ব্রিজটা ঠিক করে দিবেন। এলাকার লোকজন আরো জানান, বাধ্য হয়ে 4 কিলোমিটার ঘুরে ঝগড়ারচর বাজারে যায় 10টি গ্রামের প্রায় 25,000 মানুষ। তাই দ্রুত ব্রিজটি ব্যবহারের উপযোগী করার দাবি তাদের। মানুষ একটা রোগী নিয়ে মেডিকেলে যাবো এই ক্ষমতাটাও নাই, খুব একটা সমস্যা, মানে খুব সমস্যা। আমরা স্কুলেও যা হাইতেছি না, কোনো অসুখ বেশি করলে কোনো মাইকেও কোনো পুলাশ নিয়ে হাইতেছি না। এখন পোলা বানো মাদ্রাসা স্কুলে যাওয়া খুব কঠিন। রাস্তা চলবে তাহলে ওই ডান বাউ দিয়ে তো গাড়ি দিয়ে জায়গা এখানে কেমনে চলবে, একজনে গাড়ি নিয়ে এটা উল্টি গেল, হিও দিন অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি কেমন হবে কথা বলতে ওই যাতায়াত করে পূব দিয়ে নাহলে ওই পশ্চিম দিয়ে এখন সর দিন আমার ওই না। এদিকে এলজিইডির এই কর্মকর্তা জানান, সমস্যা নিরসনে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অ্যাপ্রোচবিহীন যদি কোনো ব্রিজ থাকে সারা বাংলাদেশে, এই ধরনের একটা প্রকল্প বাস্তবায়নের জন্য হেডকোয়ার্টার থেকে পত্র দিয়েছে। সেটার প্রেক্ষিতে আমরা হেডকোয়ার্টারে ডাটা পাঠিয়েছি। অল্প দিনে সমস্যার সমাধান হবে আশা করি। 45 মিটার দৈর্ঘ্যের কাটাখালী ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,49 লাখ টাকা। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। শেরপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, আমরা প্রতিবেদনটি দেখেছি। 21 বছর আগে ব্রিজ নির্মাণ হলেও ফল পাননি এলাকাবাসী। দীর্ঘদিনের ব্যাপার আসলে এখানে। দীর্ঘদিনও কেন অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি, আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা? অ্যাপ্রোচ, আমি আসলে একটা তথ্য শুরুতে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 2003 সালে কিন্তু এই ব্রিজটি নির্মাণ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপ্রোচ সড়ক সংযোগ সড়ক ছাড়াই কিন্তু আসলে ব্রিজ কাজ শেষ করে আসলে অন্যত্র চলে যায়। তবে আমরা এ বিষয়ে বারবার একাধিকবার কিন্তু এলজিইডির সঙ্গে আসলে কথা বলেছি, কেন এই ব্রিজটি চালু করা যাচ্ছে না। তারা কিন্তু এই বিষয়ে বিশেষ করে যে উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছেন, তিনি আসলে তার গাফিলতিতে আসলে এমন অবস্থা হয়েছে। তবে আশার বাণী হচ্ছে জেলা এলজিডির জেলার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে এই ব্রিজটি যে মানে এতদিন থেকে ব্যবহার করতে পারছে না, এ বিষয়ে আসলে তারা কিছু জানেন না। তবে তারা একটা আমি যখন তাদের বক্তব্য নিতে গিয়েছিলাম, তারা কিন্তু বলেছে যে এই বিষয়ে তারা পরিদর্শন করে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই ব্রিজটি তারা পরিদর্শন করেছে এবং যে তাদের প্রকল্প কিন্তু আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কিন্তু বলছে যে আসলে খুব দ্রুতই এই যে অ্যাপ্রোচ যে ছাড়া ব্রিজটি আসলে অ্যাপ্রোচ করা হবে। পাশাপাশি যে রাস্তাটা, এই রাস্তার বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে দৃষ্টি চেয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন নাগরিক কর্মী হিসেবে যিনি আছেন জুবাইর রহমান। আসলে তিনি এই ব্রিজ শুরু থেকে আসলে কাজের শুরু থেকে আসলে এখানে ছিলেন। আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত কেন আসলে ব্রিজটা ব্যবহার করা যাচ্ছে না, আর আপনারা ওই সময়টাতে কোনো বাধা দিয়েছিলেন? ধন্যবাদ। 2003 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে ব্রিজটি নির্মিত হয়। এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করবে ব্রিজটি নির্মিত হয়। নির্মাণ সময়
অপরিকল্পিত নির্মাণের কারণে বৃষ্টি আজ অবধি ব্যবহার করা যায় 20 বছর পরেও আমরা একই শিকার হচ্ছি। তো বৃষ্টি ঠিকাদারি প্রতিষ্ঠান যখন বৃষ্টি করেন তখন তারা অ্যাপ্রোচ সড়কটি নির্মাণ না করেই শুধু বৃষ্টি নির্মাণ করে ফেলে রেখে চলে যান। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এরপরে উপজেলা নির্বাহী প্রকৌশলী, জেলা নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরে ঘোরাফেরা করেছি, অভিযোগ দিয়েছি, তদুপরি তারা কোনো ধরনের কর্ণপাত করেন নাই। আমাদের 21 বছরে এই বৃষ্টি অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ার কারণে আমরা এখনো ভোগান্তির শিকার হচ্ছে, এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। এই এলাকাটি একটি জনবহুল প্রত্যন্ত অবহেলিত এলাকা। এখানে পাশাপাশি 10-12টা গ্রাম, 10-12টা গ্রামের প্রায় 15-16 হাজার লোক বসবাস করে। প্রতিদিন এখানে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী সহ প্রায় 2 থেকে 2.5 হাজার লোকজন এই রাস্তায় চলাচল করে। একটি মাত্র রাস্তা আমাদের এটি, এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নেই। এখানে প্রতিটি বর্ষা মৌসুমে যে ঘটনাটা ঘটে, আমাদের এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন এবং আপনি শুনছিলেন যে মূলত এখানকার যে আসলে আর বিকল্প কিন্তু আসলে রাস্তা না থাকার ফলে কিন্তু এই যে অবস্থা রয়েছে, এই অবস্থা কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবেই তারা আসলে যাতায়াত করছে। তবে এলাকাবাসীর যেটি দাবি হচ্ছে যে খুব দ্রুতই আসলে বৃষ্টি ব্যবহারের শাকিল চৌধুরী, আপনি যুক্ত থাকুন, আমরা আবারও এই বিষয়ে জানবো পরবর্তীতে।